সাংবাদিক মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগ নিজে থেকে ফিরে আসার আগেই আওয়ামী লীগকে আপনারা ফিরিয়ে আনুন। আওয়ামী লীগ যদি লড়াই করে ফিরে আসে তাহলে জামায়াত এনসিপির কোনো অস্তিত্বই বাংলার মাটিতে থাকবে না। আওয়ামী লীগ ফিরে আসলে একদম রক্তের হোলি খেলবে। তাই সময় থাকতে আপনারাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনুন, কারণ আপনারা যদি আওয়ামী লীগকে ফিরিয়ে না আনেন তাহলে টুডে টুমোরো আওয়ামী লীগ খুব বাজেভাবে ফিরবে। রুমিন ফারহানা সংসদে মাননীয় স্পিকারের কাছে আমির হামজার নামে বিচার দাবি করে বলেন, আমির হামজা নারী সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে বডি শেমিং করে বাজে মন্তব্য করেছে। মাননীয় স্পিকার, আমি এর বিচার চাই। আমির হামজা উনি ওয়াজ মাহফিলে গিয়ে ওই ভারতের নায়িকা রশ্মিকা মান্দনা কি করছে, তারপর নারী সংসদ সদস্যদের বডি শেমিং করে কথা বলে, উনি ওয়াজ মাহফিলে গিয়ে কোরআনের কথা না বলে এইসব উল্টাপাল্টা আলতু ফালতু কথাবার্তা বলে। এই লোকটার বিচার হওয়া দরকার এবং এর কঠিন শায়েস্তা করা দরকার। সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, আমরা খবর পাচ্ছি জাতিসংঘ নাকি তারেক রহমানকে চাপ দিচ্ছেন আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরাতে আওয়ামী লীগ দলের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য, আওয়ামী লীগ দল যাতে আবার বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করতে পারে, এরকম আমরা আভাস পাচ্ছি। তার মানে কি আওয়ামী লীগ দলের উপর থেকে খুব শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং আওয়ামী লীগ দল আবার বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করবে? এটা তো আওয়ামী লীগ দলের জন্য অনেক বড় একটা সুখবর। জুলাই যোদ্ধা সার্ভিস আলম উঠতে বসতে শুইতে স্লোগান দেয়, ঢাকানা দিল্লি, ঢাকানা পিন্ডি, আজাদি না গোলামি। সেই সার্ভিস আলমের বাপরে পাঠাইছে ভারত চিকিৎসা নেওয়ার জন্য। এই সার্ভিস আলমের আছে কোনো লজ্জা শরম? আসলে এই সার্ভিস আলমরা ভারত ছাড়া চলতেও পারবে না, কিন্তু এদের কাজ হচ্ছে দেশের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে রাখা, কারণ এরা হচ্ছে দেশ ধ্বংসকারী। সাংবাদিক ও বিশ্লেষক মঞ্জুরুল আলম পান্না বলেন, শেখ হাসিনা দেশটাকে আগলে রেখেছিলেন, ডক্টর ইউনূস এসেছিল দেশটাকে ধ্বংস করতে। তখন বাঙালি বুঝে নাই, আবেগে আপ্লুত হয়ে ডক্টর ইউনূসকে বেছে নিয়েছিল। এখন বাঙালি বুঝতেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের উন্নতির মধ্য দিয়েই আমাদের প্রতিশোধ হবে। মানুষের গায়ে পাল্টা আঘাত করে নাই, কুকুর কামড়ালে তাকে কামড়াতে হয় না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব সুন্দর একটা কথা বলেছেন, তবে এটা মানতেই হবে দলমত নির্বিশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছিলেন। এখন কিন্তু সবাই হারে হারে টের পাচ্ছে শেখ হাসিনা দেশের জন্য কি ছিল। সরকারিভাবে সিদ্ধান্ত এসেছে রাত 8টার মধ্যে শপিং মল সবকিছু বন্ধ করে দিতে হবে। এখন কিন্তু বাংলাদেশের জনগণ আস্তে আস্তে বোঝা শুরু করেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য ঠিক কি ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়েও এমন সিদ্ধান্ত নেননি। এখন দেশে কোনো মহামারী নাই, কিছু নাই, তাহলে এমন সিদ্ধান্ত কেন? এখন বাংলাদেশের জনগণ হারে হারে বুঝুক যে শেখ হাসিনা কি জিনিস। অলরেডি বোঝা শুরু হয়ে গেছে। আর কিছুদিন পর বাংলাদেশের জনগণ হাতে পায়ে ধরে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে।